जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ দেবেন্দ্রনাথ, রেখা, দেবাংশু মুখার্জি, সত্যলাল এবং শান্তি মুখার্জি স্মারক বক্তৃতা। এই যুগ্মভাবে এই বক্তৃতাটি প্রদান করবেন আপনারা সকলেই জানেন পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি, মিনিস্টার ইনচার্জ, বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো। তিনি যে বিষয়ের ওপর আলোচনা করবেন, ঠাকুরের ভিতরে জ্ঞান বাইরে ভক্তি, স্বামীজির বাইরে জ্ঞান ভিতরে ভক্তি। মূল আলোচনায় প্রবেশের আগে ইনস্টিটিউটের রীতি অনুযায়ী একেবারে শুরুতে যাদের নামাঙ্কিত এই সন্ধ্যা তাদের সম্পর্কে দু চারিটি কথা। দেবেন্দ্রনাথ মুখার্জি। দেবেন্দ্রনাথ মুখার্জির জন্ম 23শে জানুয়ারি বর্ধমান শহরে 1920 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজের স্নাতক। আরও পড়াশোনার ইচ্ছে থাকলেও তিনি চাকরি করতে বাধ্য হয়েছিলেন। কলকাতা পোর্ট ট্রাস্টের থেকে ডকস ম্যানেজার হয়ে তিনি অবসর গ্রহণ করেন। সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে প্রশিক্ষণ নিয়ে পাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্গতদের তিনি সাহায্য করেছিলেন। আশৈশব সাহসী ছিলেন, খুব আমোদে ও আনন্দময় পুরুষ ছিলেন। একাধারে পরোপকারী, সাহিত্যসেবী ও ভালো মুষ্টিযোদ্ধাও ছিলেন। কিন্তু তিনি ঘোর নাস্তিক ছিলেন। বিবাহের পরে সহধর্মিণীর প্রভাবে বেলুর মঠে যাতায়াত শুরু করেন এবং পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির প্রথম দর্শনেই তাঁর আধ্যাত্মিক উন্মেষ ঘটে এবং সস্ত্রীক দীক্ষা গ্রহণ করেন। তার 4 ছেলে মেয়েদের সমানভাবে স্বামীজির আদর্শে মানুষ করে গেছেন। রামকৃষ্ণ মিশন বেলুর মঠের আজীবন সদস্য ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত অর্থাৎ 16ই জুন 1998 খ্রিস্টাব্দ পর্যন্ত ঠাকুরের প্রতি তাঁর অবিচল ভক্তি রেখে মন মুখ এক করে সর্বদা কাজ করে গিয়েছেন। রেখা মুখার্জি। রেখা মুখার্জির জন্ম 25শে অক্টোবর দুর্গাপুরের 1932 খ্রিস্টাব্দে। শৈশবে দাদুর স্কুলে পড়াশুনো শুরু করেন এবং প্রাথমিকে জেলা স্তরে তিনি বৃত্তিও লাভ করেন। কিন্তু রক্ষণশীল পরিবার বলে আর স্কুলে যাওয়া হয়নি। বাড়িতেই পড়াশুনো করেছেন। পারিবারিক সূত্রে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। বুদ্ধিদীপ্ত, স্বাধীনচেতা, ধর্মপরায়ণা, নিয়মনিষ্ঠ, সরল, পবিত্র ও কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কড়া হাতে ছেলে মেয়েদের মানুষ করেছেন। 4 ছেলে মেয়েদের জন্মদিনে পার্টির পরিবর্তে রামকৃষ্ণ মিশনের সাধুদের তিনি ডাকতেন পায়ের ধুলো ও আশীর্বাদ পাওয়ার জন্য। মন প্রাণ দিয়ে খুব সাধু সেবা করেছেন। স্বামীর সঙ্গে শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে দীক্ষা গ্রহণ করেন। গুরুগত প্রাণ ছিলেন। স্বামীকে আধ্যাত্মিক পথে সাহায্য করেছেন। স্বামী ও পুত্র সন্তান হারিয়েও ঠাকুরের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন শেষ দিনটি পর্যন্ত। রেখা মুখার্জি 2015 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। দেবাংশু মুখার্জি। দেবাংশু মুখার্জির জন্ম 3রা ডিসেম্বর 1960 খ্রিস্টাব্দে। খুব দুরন্ত আর সব খেলায় পারদর্শী। সেন্ট জেভিয়ার স্কুলে পড়ার সময় ফুটবল ও ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন। খুব ভালো দাবা ও ব্রিজ খেলতেন। হকিও ভালো খেলতেন। সেন্ট জেভিয়ার্স কলেজে বিকম নিয়ে পড়তে পড়তে সিএ এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করে তাই স্নাতক ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একই সময়ে হন। রবিবার করে বেলুর মঠের অফিসে স্বেচ্ছায় অ্যাকাউন্টস দেখতেন। স্বামী বিবেকানন্দের আদর্শে প্রত্যয়ী, লাজুক ও মিতবাক কিন্তু দৃঢ়চেতা মানুষ ছিলেন। তিনি অল্প বয়সে উঁচু পোস্টে কাজ করলেও, যেমন ম্যানেজার আইসিআইসিআই লিমিটেড ও পরে জেনারেল ম্যানেজার রিকভারি পিয়ারলেস জেনারেল ইন্স্যুরেন্সে, তার আচরণে কেউ তা বুঝতে পারত না। 1997 খ্রিস্টাব্দের 16ই ফেব্রুয়ারি মোটর দুর্ঘটনায় অকালে তিনি প্রাণ হারান এবং তারপরেই সবাই জানতে পারে তার সেবা কাজের বিশাল পরিধি সম্পর্কে। এই স্মারক বক্তৃতা সুপ্রিয়া ব্যানার্জি, সুতপা মুখার্জি, আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতী সুমনা মুখার্জির পৃষ্ঠপোষকতায় আয়োজিত। সত্যলাল মুখার্জি। সত্যলাল মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। এলআইসির সিনিয়র অফিসার হিসেবে অবসর নেন কলকাতা প্রধান কার্যালয় থেকে। কর্মময় জীবনে তিনি ইন্স্যুরেন্স কোম্পানির আসাম ও ওড়িশা শাখার ভারপ্রাপ্ত ছিলেন। 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে 87 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সত্যলাল মুখার্জির বাবা ছিলেন হরলাল মুখার্জি। তিনি বিক্রমপুর ঢাকা জেলার অন্তর্গত
বরাকর গ্রামের বাসিন্দা ছিলেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তিনি ঢাকায় স্কুল পরিদর্শক নিযুক্ত হয়েছিলেন। মা কুসুম কুমারী দেবী ছিলেন একজন ধর্মপ্রাণা মহিলা। তাঁদের মেয়ে গীতা এবং 2 ছেলে শেখরলাল ও সমরলাল, এরা সবাই শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের খুব কাছের এবং প্রিয়জন ছিলেন। শান্তি মুখার্জি। শান্তি মুখার্জি ছিলেন সত্যলাল মুখার্জির সহধর্মিণী। তিনি ময়মনসিংহ জেলার নেত্রকোনার অধিবাসিনী ছিলেন। তিনি নেত্রকোনার প্রথম মহিলা স্নাতক। এছাড়াও ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অসাধারণ ফল করেছিলেন এবং ময়মনসিংহের স্বদেশী আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বসিরহাটের HMD বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা হিসেবে তিনি নিযুক্ত হন এবং বাঘা যতীন বালিকা বিদ্যালয় থেকে সিনিয়র সহকারী ইংরেজির শিক্ষা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। গাঙ্গুলিবাগান রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন তিনি। 1999 খ্রিস্টাব্দের মে মাসে তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপিকা গীতা রায় এবং তার স্বামী কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের প্রাক্তন অধ্যাপক শ্রী আশিস রায় পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে আমাদের আজকের এই যুগ্ম বক্তৃতার যারা পৃষ্ঠপোষক যারা রয়েছেন তাদের সকলকে সাদর সম্ভাষণ এবং অভিবাদন জানাই। আজ বাংলায় দেবেন্দ্রনাথ রেখা দেবাংশু মুখার্জি এবং সত্যলাল শান্তি মুখার্জি স্মারক বক্তৃতা প্রদান করবেন। শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ, মিনিস্টার ইনচার্জ, বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো। আলোচনার বিষয় ঠাকুরের ভিতরে জ্ঞান বাইরে ভক্তি, স্বামীজির বাইরে জ্ঞান ভেতরে ভক্তি। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তার বক্তব্য শুরু করবার জন্য। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। আমি আমাদের পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আমাকে এই স্মারক বক্তৃতা দেবার জন্যে আহ্বান জানানোর জন্যে, আর যারা এইটি আয়োজন করেছেন তাদেরকেও আমি নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত মাতাজি এবং অন্যান্য যে সাধুরা রয়েছেন, প্রিয় ভক্তবৃন্দ, আজকে খুব এই জায়গাটা এলে মনে পড়ে সেই লোকেশ্বরানন্দজির কথা। তো আমরা ওইখানটায় বসে থাকতাম, আর এরকম জায়গাতে সব স্টলওয়ার্স ওরা বসতেন। কোনোদিন ভাবিনি যে এরকম এসে আমিও বসবো। তো চুলের পাক ধরলে অনেক সুবিধে হয়, তো ওরাও জায়গা ছেড়ে দেন, আমরাও এসে বসে পড়ি। তো এখন এই একটা স্মারক বক্তৃতার মাধ্যমে দুটো অসাধারণ চরিত্রকে আমরা দেখার চেষ্টা করব, আর দুটি ভাবকে বোঝার চেষ্টা করব। এই যে বক্তৃতার বিষয়টি দেওয়া হয়েছে, এখানে 3টে ভাগে স্তরে এটাকে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যে এই দুজন কারা, ঠাকুরের আর আমার বলতে স্বামী বিবেকানন্দ। তো এই যে দুজন, ভগবান শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ, এরা আসলে কারা? আজ বলা হচ্ছে জ্ঞান এবং ভক্তি, এই দুটি পদ্ধতি, এটাই বা কী? এটাও কিন্তু আমাদের না বুঝতে পারবো না এই জ্ঞান আর ভক্তির মধ্যে কি পার্থক্য রয়েছে আর কি সাদৃশ্য রয়েছে। আর তৃতীয় হচ্ছে ওদের জীবনের মধ্যে যে ঘটনাগুলো দিয়ে আমরা বুঝতে পারবো এই যে স্বামীজি যে কথাগুলি বলেছেন সেইটি ঠিক ভাবে এই প্রকাশিত করা। স্বামীজি বলতে চাইছেন, আমি বাইরে যদিও বেদান্তি কিন্তু ভেতরে ভক্তি। আর ঠাকুরের বাইরে তো ভক্তি সবসময় মা করছেন। ঠাকুরের যে প্রথম সিনেমা হয় গুরুদাস চট্টোপাধ্যায় তিনি করলেন, তা গুরুদাসবাবু যেভাবে দেখালেন সারাক্ষণ ঠাকুর কাঁদছেন। এরপরে যে নাটকই আসুক না কেন ওই ছবিটাই ভেসে ওঠে, যেরকম খালি গা, হাঁটু পর্যন্ত ধুতি, আর খানিকটা কুঁজো হয়ে তিনি একটু, কিন্তু আসলে ঠাকুর তো সেরকম ছিলেন না। গুরুদাসবাবু যেভাবে দেখিয়েছেন, কিন্তু সেই ব্যক্তিত্ব। আসুন আমরা এই দুজনের প্রণাম মন্ত্র একসঙ্গে উচ্চারণ করি, দুজনকে স্মরণ করি, আর বলি আমরা তোমাকে স্মরণ করছি বিশ্লেষণ করবার জন্য নয়, তোমাদের এই গুণগুলি আমাদের মধ্যে পাবার জন্যে।
আজকে যে আমরা উপস্থিত হয়েছি আমি খুব দুঃখিত। অনেকেই শুনলাম 2টো থেকে এসে বসে আছেন। আমার ঈশাত্মানন্দের কথা শোনার জন্য 2টো থেকে আসা? আরে যখন খুশি আসবে দরজা খোলা, আর কখনো এত দেরি করবেন না, এত কষ্ট করবেন না। আমার শুনে খুবই খারাপ লাগছিল যে 2টো থেকে এসে অপেক্ষা করছেন, এত বয়স্ক মানুষ, কারো কারো শারীরিক অসুস্থতা, তবু এরকম। কিন্তু এই যে ভগবানের কথা শোনার জন্যে এই যে ব্যাকুলতা, এই যে আকুলতা, এটা কিন্তু প্রমাণ করে, আমি যেমন আগেও বলেছি, আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে সত্যগুণের উন্মেষ হচ্ছে। যখন উদ্ধব জিজ্ঞেস করছেন ভগবান কৃষ্ণকে যে আমি কি করে বাঁচবো ধর্ম নিয়ে, তখন উনি বললেন তুমি একটা অনেকগুলো কথা বলবার পর সাধুসঙ্গ করো, তারপরে বললেন উদ্ধব তুমি সত্যগুণের উন্মেষ করো। আর উদ্ধব তখন বললেন যে সত্যগুণের উন্মেষ বলতে কি বোঝায়, কেমন করে বুঝবো যে আমার সত্যগুণের উন্মেষ হয়েছে? তখন উনি বলেছিলেন, কৃষ্ণ বলছেন, যখন আমার কথা শোনার জন্যে তোমার মন ব্যাকুল হবে, যেখানেই আমার কথা হবে তুমি সেখানে ছুটে ছুটে যাবে, আমার কথা আলোচনা করে তাদেরকে দেখলে তোমার ভালো লাগবে, তো জানবে, আরও এরকমভাবে বলছেন, জানবে তোমার মধ্যে সত্যগুণের উন্মেষ হয়েছে। আর যেই সত্যগুণের উন্মেষ হবে তখন ওই তম থেকে বেরিয়ে এসে এটা লাস্ট বাঁধন, আর মুক্তির বেশি দেরি থাকে না। ঠাকুরের সেই 3 ডাকাতের গল্প, যে শেষ ডাকাত যে সাত্ত্বিক, ওই সত্যগুণের উন্মেষ করে এটাকেও ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে যেতে হবে, তো সেটা একেবারে লাস্ট স্ট্রাগল। এই সত্যগুণ যখন জেগেছে, তার মানে আমি নিজেকে কিন্তু বিশ্বাস করতে পারি যে আমি এগোচ্ছি ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে, আধ্যাত্মিক জীবনের দিকে। এর বিশ্বাসটা আমাদের আমরা করতেই পারি। আসুন আমরা এই দুজনের প্রণাম মন্ত্র বলে একসঙ্গে বলবো। আমি বলবো, আপনারা আমার পরে পরে বলুন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তারপরে স্বামীজি, নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। একজন ধর্ম স্থাপন করতে আসছেন, আর একজন দুঃখ মোচন করতে। দেখুন 2টি শব্দ, শেষ শব্দটা তাপহারিণে, যিনি তাপ বা দুঃখ দূর করেন, স্বামীজি। আর ঠাকুর ধর্ম স্থাপন করতে আসছেন। ভগবান শ্রীরামকৃষ্ণকে যিনি ধর্ম স্থাপন করতে আসেন, তিনি তো সাধারণ যোগী হতে পারেন না, সাধারণ সাধক তো হতেই পারেন না, তাহলে তিনি হচ্ছেন সেই ঈশ্বর স্বয়ং। তো একটি শ্লোকে খুব সুন্দর বলেছেন, পরব্রহ্ম পরাশক্তি জগৎ রূপ রামকৃষ্ণ। পরব্রহ্ম, পর শব্দটার অর্থ হচ্ছে চরম, পরম, সব থেকে বেশি, ওর উপরে আর কিছু নেই। তো এই যে পরব্রহ্ম, তিনি নির্গুণ নিরাকার, কিন্তু তিনি তো কিছু করতে পারবেন না। নির্গুণ যিনি, নিরাকার যিনি, তার মধ্যে গুণটা না থাকলে তো কাজই হবে না। তারপরেই হচ্ছে পরাশক্তি, তিনি সেই শক্তি যার মাধ্যমে সব কিছু হচ্ছে। কি হচ্ছে? জগৎ হচ্ছে, জগৎ রূপ, জগতে কত কিছু রয়েছে। তো ওরা খুব, এই সংস্কৃতের লোকেরা খুব ছোট ছোট করে কথা বলতে ভালোবাসে, সব কিছুকেই একটা ছোট্ট শব্দ দিয়ে বলে দেন। তো জগৎটা কি? নাম রূপ, আর কিছু নেই। একটা নাম আছে, একটা রূপ আছে। তা জগৎ বলতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কত কি, তো ওরা বললেন নাম আর রূপ।
দেখুন কত সুন্দর। আমরা একটা জিনিসও চিন্তা করতে পারি না যেটা রূপ নেই, আর নাম না হলে তো কিছুই নেই। আবার আমার যে অবস্থা, নাম বললেও মনে রাখতে পারি না। সুতরাং কিন্তু যাকেই দেখা হয় খুব আগ্রহ করে জিজ্ঞেস করি আপনার নামটা কি, তারপরেই বলি, আমি কিন্তু মনে রাখবো না, এমনি বলছি। তো এখন এই নাম রূপ, একটা নাম থাকবে আর একটা রূপ থাকবে, যেই ওইটা থাকবে অমনি ঈশ্বর থেকে দূরে হয়ে যাবে। এটা কি অদ্ভুত ব্যাপার! কে করছেন? ঈশ্বরই করছেন। তাহলে এই সমস্ত জগৎটা যিনি সৃষ্টি করেছেন, সেই জগৎটাকে পরিচালনা করছেন, আবার তিনিই জগতের বাইরে পরব্রহ্ম, তার কোনো রকম আর এলদোল নেই। তো পরব্রহ্ম, তিনিই পরাশক্তি, তিনিই জগৎ রূপ। বেদান্তেও দেখবেন আমাদের যে তিনটে পথ আছে এর সনাতন হিন্দু ধর্মের, এই তিনটি পথে ওরা সবসময় এইটা অসাধারণভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। সৃষ্টিটা কি করে হচ্ছে, যদি ব্যাখ্যাটা না থাকে তাহলে কনফিউশন হয়। ওই কেউ একজন এসে বলে যে আমার সঙ্গে কথা হয়েছে আর তিনি এই বলেছেন, তো এটাই মেনে নাও। এরকম ধরনের কিছু কিছু ধর্ম হয়, কিছু কিছু পথ হয়, কিন্তু হিন্দু ধর্মে সেরকম কেউ নেই। কেউ এসে এরকম কথা বলছেন না। ওরা কি করছেন? বিচার বিশ্লেষণ করে করে করছেন। তো সৃষ্টি কি করে হলো? বেদান্ত। তো বেদান্ত বলছেন নির্গুণ ব্রহ্মই সগুণ ব্রহ্ম হয়ে যাচ্ছেন। নির্গুণ যিনি ছিলেন তিনি সগুণ হলেন। কিছু কিছু নাম দেয়, এক এক সময় এক একটা নাম। তিনি বলছেন যে অণ্ড, যে স্বর্ণময়, যেন, এরকম করে করে বেদান্তে বলছে। তো প্রথম হচ্ছে পরব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম। গুণ কি? সত্য রজ তম। এটা যদি না থাকে তাহলে কি হয়? কোনো ক্রিয়া হয় না। এই তিনটি গুণ ছাড়া কোনো ক্রিয়া নেই। আর সগুণ ব্রহ্ম, ওই তিনটি গুণ দিয়ে এবারে যেটা সৃষ্টি হলো সেটাই সগুণ ব্রহ্ম। তো নির্গুণ এবং সগুণ এই দুটির মাধ্যমে সৃষ্টি হচ্ছে। বেদান্তবাদীরা বলছেন, দ্বৈতবাদীরা বলছেন যে তিনি যিনি নির্গুণ, তিনি কিন্তু সেই আমাদের প্রভু বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ কি? বিস্তারেতি বিষ্ণু, তিনি সর্বব্যাপী। কিন্তু সর্বব্যাপী হলেও তার একটা মূর্তি রয়েছে। কি মূর্তি? তিনি একটা জলের উপরে ভাসছেন, আর জলের উপরে তার উপরে একটা সাপ রয়েছে, সাপের উপরে উনি রয়েছেন। তো খুব পিকুলিয়ার কনসেপশন। আর আবার ভক্তি করে জল বলবে না, বলবে ক্ষীর, দুধ। সে দুধ হোক আর জল হোক, যার একটা লিকুইড, তার উপরে তিনি ভাসছেন। আর কেন ভাসছেন ওরকম? তার কারণ আর কোনো সৃষ্টি নেই। এই জলটা হচ্ছে নির্গুণের প্রতীক, নিরাকারের প্রতীক হচ্ছে জল। আর কোনো আকার নেই, সেই জন্য ওই জলের উপরে। আর ওই সাপটা কি? সাপটা হচ্ছে যোগ। ওই যোগের মাধ্যমে ভগবান বিষ্ণু তিনি যোগ ও নিদ্রায় শয়ন করে রয়েছেন। যোগ ও নিদ্রা কেন বলে? নিদ্রা মানে এখনও তিনি পরিপূর্ণ জাগ্রত হননি, কিন্তু সৃষ্টিটা তার মনের মধ্যে রয়েছে। এবার যখন তার মনের মধ্যে স্বপ্নটা আসছে, চিন্তাটা আসছে, সেটা বাস্তবায়িত কি করে হচ্ছে? ইচ্ছা মাত্রে। তাই তার নাভি কমল থেকে সৃষ্টি হয়ে ব্রহ্মা সৃষ্টি হলেন। বিষ্ণু কিন্তু সৃষ্টি করছেন না, ব্রহ্মাকে। তো একজন ভদ্রমহিলা এসছেন শিকাগোতে, এসে বলছেন আপনার আগে যে মহারাজ ছিলেন তিনি কখনো টাকা স্পর্শ করতেন না, আপনি ডোনেশন চান কেন, টাকা নেন কেন? ডোনেশনে পাঠাতে হয় তো। তো উনি এসে খুব করে আমাকে আক্রমণ করছেন। তো আমি বললেন যে আপনার সমস্যা কোথায়? আগের মহারাজ টাকা স্পর্শ করতেন না। আমিও করি না। নিচে বরদানন্দজি আছেন, আমাদের আরেকজন সাধু, ও ক্যাশিয়ার। হ্যালো, ওই তো টাকা স্পর্শ করে, আমি কি করি? আমি শুধু বলি দাও, তাই পর্যন্ত। তো এখন বিষ্ণু তিনি স্পর্শ করছেন না, তিনি বলছেন আমি জানি না। কে করছে? ওই ব্রহ্মা করছে। এখন ব্রহ্মা তাকে জ্ঞান দেবে কে? ভগবানই দিলেন স্বয়ং। ওই চারটে মাথা দিলেন, সেই চারটি বেদ দিলেন, তারপরে তিনটি গুণ দিলেন, সত্য রজ তম। এই যে শক্তি দিয়ে তিনি সৃষ্টি করছেন, এটা হচ্ছে দ্বৈত মার্গে। আর তন্ত্রে কিন্তু ওই একই কথা বলছে অন্যভাবে। তন্ত্রে একটা হচ্ছে সদাশিব, পরমশিব, সদাশিব, তারপরে মা কালী। দেখুন ওটা একই রকম।
যিনি পরম শিব, সেই মূর্তিটা আমরা বেশি দেখতে পাই না, তার বডিটা সাদা নয়, পেল একদম বডিটা, জিভটা একটু বেরিয়ে এসেছে, ঘাড়টা কাত হয়ে গেছে, একেবারে মৃত শরীরের চিহ্ন। আর এই চিহ্নগুলো দিয়ে দিয়ে আমাদের এই শাস্ত্রটা শেখানো হচ্ছে। তা তিনি কিচ্ছু করেন না, তিনি তো মৃত, কিন্তু তারপরে তার ইচ্ছা হচ্ছে, যেই মুহূর্তে ইচ্ছা হচ্ছে অমনি তার মধ্যে সত্যগুণ আসছে, আর যেই সত্যগুণ আসছে অমনি সাদা রং হয়ে যাচ্ছে, আর চোখটা খুলে যাচ্ছে। দেখবেন ওই মা কালীর পায়ের তলায় যে শিব, সাদা রং আর চোখটা খোলা। তো এই যেই শিব এলেন, এসে তিনি এবারে যখন ক্রিয়া করবেন তখন মা কালী, তখন তার শক্তি প্রকাশ পাচ্ছে। তো এই তিনটি পথই রাজমার্গ আমরা বলি, এই তিনটি পথেই কিন্তু আমরা একই জিনিস দেখি। যিনি স্রষ্টা, তিনি সব কিছুর বাইরে, তার ইচ্ছাতে সৃষ্টি হচ্ছে। কেন এসব করতে হচ্ছে? ভগবান সৃষ্টি করেছেন, কত সুন্দর ওরা বলে। ভগবান, একজন বললেন ভগবান সৃষ্টি করেছেন, তিনি শুরু করেছেন রবিবারে, তারপরে ঘুরে ঘুরে এসে শুক্রবারে শেষ হয়েছে, শনিবারে রেস্ট নাও, শনিবারে সাবাত, কোনো কাজ নেই। তো জুইশরা তারা বললেন শনিবারে আমরা রেস্ট নেব, কিচ্ছুটি করব না, ওর ঘর থেকে বেরোও না, ঘরের মধ্যে থাকে। আবার তারপরে যারা এলেন তারা একটা দিন পেছিয়ে দিলেন, শনিবারটা ওরা করেছে, আচ্ছা আমরা রবিবার। তো ভগবান সোমবার থেকে শুরু করে শনি পর্যন্ত কাজ করলেন, রবিবারে তিনি রেস্ট দিলেন। আর তার উপরে যারা এলেন ওরা বললেন আর আমরা পেছবো না, এবার সামনে চলে এলো, এসে বলে শুক্রবারে ভগবান রেস্ট নিয়েছেন। তার মানে উনি শুরু করেছেন শনিবারে, আর ঘুরে এসে বৃহস্পতিবারে শেষ হয়েছে শুক্রবারে। আর হিন্দুদের ভগবানের রেস্টই নেই, সারাক্ষণ কাজ করে চলেছে। কেন? যে মুহূর্তে তিনি স্তব্ধ হবেন সব কিছু ভেঙে যাবে, কেননা তিনিই তো সব। তিনি থামলে, তিনি আর আলাদা বলে তো কিছু নেই, ওদের তো আলাদা রয়েছে, ভগবান আলাদা, তাই তিনি রেস্ট নিচ্ছেন। আর আমাদের তো তা না, ইচ্ছা মাত্র সৃষ্টি হয়ে চলেছে, অনন্ত সৃষ্টি হয়ে চলেছে, সৃষ্টির শেষ নেই। আমরা তো একটা মাত্র দেখছি সৃষ্টি, কত হয়ে চলেছে। তুমি বলছেন করছেটা কে? সেই উনি তখন ওই যেমন একজন বললেন বিষ্ণু, তিনি সৃষ্টি করছেন, আর একজন বললেন যে পরমশিব থেকে সদাশিব, আর একজন বললেন যে নির্গুণ ব্রহ্ম থেকে। তাহলে শ্রীরামকৃষ্ণ কে? স্বামীজি বলছেন ভগবানের বাবা। তো মজা করে যেমন বাঙালিরা বলে সেরকমভাবে বলছেন ভগবানের বাবা। তো ভগবানের বাবা মানে যিনি সৃষ্টি করেন, সেই ভগবান যে ঈশ্বর, তাঁকে যিনি সৃষ্টি করেন, এই হচ্ছে পরব্রহ্ম। পরব্রহ্মই তিনি। কাকে সৃষ্টি করলেন? নিজেকেই একটু আলাদা করে নিলেন, নিয়ে সৃষ্টি করছেন এই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে যখন আমরা দেখি তিনি অবতীর্ণ হচ্ছেন, তার বাবা অনুরোধ করছেন যে না 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 তুমি এসো না, কেননা দ্বৈতভাবে আসছেন তো, এখন তো আর অদ্বৈত নেই, দ্বৈতভাবে আসছেন। তার বাবাকে বলছেন তোমার সন্তান হব। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলছেন আমি সেবা করতে পারবো না প্রভু, না না আমি ব্যবস্থা করে নেব, আমি আসব। শিব এসে তার মায়ের শরীরে প্রবেশ করছেন, ব্রহ্মাও তার বাড়িতে আসছেন, স্বয়ং সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যেটাতে আমরা সবসময় বলি সৃষ্টি স্থিতি প্রলয়, সেই তিন দেবতা। একই কাজ তিনটে ভাগে ভাগ করা হয়েছে, আর যেন তিনজন কাজ করছেন, যেন সত্যিকারে তিনজন নেই, একই, কিন্তু তিনজনে কাজ করছেন, তিনটে ডিপার্টমেন্টে এরকমভাবে হচ্ছে। এই স্বয়ং তিনি আসছেন শ্রীরামকৃষ্ণ রূপে। তা এখানে কি ভাবা যায়? আমরা বুঝতেই পারি না ইনি কে, এত সহজ এত সরল। সেই জন্য শ্রীরামকৃষ্ণের ভাব যে পায়, যে বোঝে, জানবেন সে অনেক অনেক এগিয়ে রয়েছে আধ্যাত্মিক জীবনে। না এগোলে শ্রীরামকৃষ্ণকে বোঝা বড় কঠিন। তো মাঝে মাঝেই আমাদের সমস্যা হয়। একজন ভদ্রলোক এলেন, এসে বললেন ইধর দেবতা কাহা হ্যাঁ? আমি বললাম আমাদের তো মন্দিরে এত লম্বা লাইন দিয়ে রয়েছে, সব দেবতারা দেখতে পেলে না? তখন বলছেন না ওটা তো কতগুলো এমনি দেবদেবী বসে আছে, আর দুটোকে পাশে বসিয়েছেন আমাদের একদমই পছন্দ নয়। একটা হচ্ছে বুদ্ধদেব আর একটা হচ্ছে কৃষ্ণ, ও দুটোকে ওরা দেখেইনি। বাকি যে তিনজন ও তো মানুষ। हाँ विवेकानंद बहुत अच्छे थे, बहुत बड़े पंडित थे,
আর ও জিরোকে উপর ভাষণ দিয়েতে আবার তুমি জিরো টিরো কিছু বলেননি, তো কথাটা হচ্ছে তুমি কি ভগবান চাও না, এই কৃষ্ণ কেন, কৃষ্ণ কেন ভগবান? তিনি পাহাড়টা তুলেছিলেন, আর যে পাহাড় তোলাটাই যদি ভগবানের স্থায়িত্ব হয়, সেটাই যদি স্ট্যান্ডার্ড হয়, এখন তো বিরাট বিরাট জেসিবি মেশিনগুলো পাথর তুলে ফেলছে বিরাট বিরাট, তো কৃষ্ণের কি দরকার? ওকে গিয়ে পুজো করলেই তো হয়। আমাদের খুব ভুল ধারণা, আমরা মনে করি পাহাড়টা তুলতে হবে, করতে হবে। তবে ধারণাটা পাল্টাতে হবে যে আন্তরিকভাবে একবারও ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তা আমরা একটা সম্প্রদায়ের মতো কথা বলছি না, সত্যটাকে বলছি যে সত্যি সত্যি যদি কান্না আসে, বাসনা প্রার্থনা আসে যে প্রভু আমাকে চিনিয়ে দাও, তখন ওই ভগবান শ্রীরামকৃষ্ণের রূপটা, তো সেই রূপটা কি? শুধু ভালোবাসা আর নিরাহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগেতে তিনি তীর-ধনুক নিয়ে এলেন না, কাউকে মারলেন না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো সুদর্শন চক্রটাকেও ব্যবহার করলেন না। কি করলেন? গিরিশ ঘোষ তার বন্ধুদের নিয়ে তাকে দেখা করতে এলো, তখনও তার পকেটে মদের বোতল, বন্ধুদের বোধহয় হাতেও রয়েছে, আর তাকে দেখে শ্রীরামকৃষ্ণদেব হাত জোড় করে প্রণাম করছেন। উনি ভাবছেন আমি তো ঘোষের বউ, আর এ তো ব্রাহ্মণ, আচ্ছা হাত জোড় করছে, আমিও একটু করি। এই প্রথম অহংকারী গিরিশ হাত জোড় করল। শ্রীরামকৃষ্ণদেব হাত জোড় করে আবার মাথাটাও নিচু করলেন বাও করার মতো। উনি বললেন আরে তোমার, গিরিশ ঘোষ তখন আবার ওটাও করল। শ্রীরামকৃষ্ণদেব মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। গিরিশ ঘোষ যে ভয়ঙ্কর অহংকারী, কোনোদিন মাথা নোয়ায় না, মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে ঠাকুরকে। তিনি প্রণাম অস্ত্রে জগৎ জয় করছেন। তা এই যে জগৎ, এই আমাদের সময়ে অহংকারটাই হচ্ছে কলিযুগের লক্ষণ, আর সেই কারণে তিনি বললেন নিরহংকারী হতে হবে। তবে নিরহংকারী মানে এই না যে যা খুশি এসে করে যাবে, নিজের আত্মবিশ্বাস থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে ওই অহংকারটা থাকবে না। অহংকার থাকবে না কেমন করে? ওই ভগবানকে চিন্তা করে। শ্রীরামকৃষ্ণদেব ধর্ম স্থাপন করছেন কিভাবে? অহংকারটা দূর করে দাও। তার একটা অসাধারণ কথা, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। ভেবে দেখুন তো, কোনো প্রবলেম থাকবে না। কিসের এত, আমরা যাচ্ছি সেই কুম্ভ গিয়ে ডুব দিচ্ছি, ধাক্কাধাক্কি হই হই, তার মধ্যে এসে তারপরে এসে আমি কুম্ভ স্নান করে এসেছি, তুই করেছিস বলে আবার অহংকার, সে আর এক মুশকিল। সেজন্য এই সমস্ত কিছুর পরে তাহলে কোথায় দাঁড়ালো? ঠাকুর বললেন অহংকার যেন না থাকে। প্রভুর কৃপায় আমি গিয়ে ওই পুণ্য সলিলে স্নান করে এসেছি, তার কৃপা যেন থাকে। এই যেই হলো, তখন তীর্থ লাভের, তীর্থের কৃপাটা পাওয়া গেল, আশীর্বাদ পাওয়া গেল। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে নম্র হতে শেখাচ্ছেন, ভক্ত হতে শেখাচ্ছেন, জ্ঞানী হতে শেখাচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ কে? তিনি হচ্ছেন সব কিছু। আর স্বামীজি, ওই ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি গঙ্গার ধারে পায়চারি করছেন আর লক্ষ্য করছেন আকাশের দিকে। হঠাৎ করে দেখলেন একটা উজ্জ্বল তারা দক্ষিণেশ্বরের দিক থেকে কলকাতার দিকে চলে গেল। প্রচণ্ড আনন্দে তিনি বললেন ওই এলো, ওই এলো। তারপরে অপেক্ষা করলেন, 17-18 বছর অপেক্ষা করলেন, করে তিনি কলকাতায় এলেন। এসে রামবাবুর বাড়িতে বললেন গান শুনবো। তখন রামদত্ত কাছাকাছি কাকে পাওয়া যায়? নরেন খুব ভালো গান করে, ওকে ডেকে নিয়ে এলো। বড় বড় চোখ, খুব সুন্দর দেখতে, আর তাকে নিয়ে এসে বসিয়ে দিল। নরেন গান করতে ভালোবাসে, সুতরাং সেও বসে গেল গান করতে। তাকেও দেখলো না কারা শুনছে, কিন্তু সে গানটা যেটা ধরলো সেটাই ঠাকুরের আসল কথা। ও বলল মন চলো নিজ নিকেতনে, আর ঠাকুর বললেন তুমি দক্ষিণেশ্বরে এসো। এই নিজ নিকেতনটা কোথায়? দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে কে আছেন? স্বয়ং ভগবান। তো মন চলো নিজ নিকেতনে, ঈশ্বরের কাছে চলো। তো এই নরেন, তিনি সপ্ত ঋষির এক ঋষি। বলা হয় যেখানেতে সব কিছু নিরাকার,
সেখানেতে যিনি নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারেন, আর সেই জায়গাটার মধ্যে 7 জন মাত্র থাকেন। তাদের একজন হচ্ছে এই নরেন্দ্রনাথ। এই নরেন তিনি আসছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখেই, দক্ষিণেশ্বরে বেড়াতে গেছিলাম, একজন ভদ্রলোক তিনি বোঝাচ্ছিলেন, তিনি বললেন নরেন এই বারান্দা দিয়ে ঢুকেছিলেন, ঠাকুর তাকে এই বারান্দায় নিয়ে এসে হাত জোড় করে বললেন, তুমি নররূপে নারায়ণ, জগতের কল্যাণের জন্য, উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছ। ওই সব জায়গাগুলো এ তো ইতিহাস। এখন সুন্দর করে যদি ওইগুলোকে একটু রাখা যেতে পারত, কেউ নিশ্চয়ই একদিন করবেন। আমরা তো ঠিক বুঝতে পারি না, আর ক্ষুদ্রতার জন্য একটা অহংকার থাকে যে আমি জানি না, সেটা আবার একটা অহংকার। না না, আমি বেশ করেছি। এখন ওই রকম কিছু অহংকারের জন্য অনেক জিনিস পাই না, আমরা হারিয়ে যায়। কিন্তু ওই অসাধারণ জায়গাগুলো যদি যারা বেড়াতে আসছেন, দেখতে আসছেন আগ্রহ করে, ওই ঘরটার দিকে তাকাচ্ছেন, এখন দূর থেকে দেখতে হয়, যদি তাকে আস্তে আস্তে করে বোঝানো যায়, গায়ে কাঁটা দিয়ে উঠবে। স্বামীজি এখান দিয়ে আসছেন, 17-18 বছরের ছেলে, কোনো দিকে খেয়াল নেই, চুল আঁচড়াননি, তিনি এসে ঢুকছেন, ভগবান স্বয়ং তাকে এরকম করছেন। আর এই নরেন কি সাধারণ, ওর মধ্যে 18টা সূর্য জ্বলছে, জ্ঞানের সূর্য। তো এই যে ঠাকুর আর আমি, এই আমিটাকে একেবারে তাই। আর শুধু তাই না, ঠাকুর ওকে বলছেন তুই আর আমি কি আলাহিদা? শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ কিন্তু এক। আপনারা হয়তো সেই বিখ্যাত ঘটনাটা জানেন, যেরকম হয়ে থাকে, যখন স্বামীজির পুজো শুরু করলেন তাঁরই গুরু ভাইরা, সেটা ভক্তদের মধ্যে খুব ভালো করে নেওয়া হলো না। একদল লোক তারা এলেন অনেক দূর থেকে, বোধহয় পূর্ব বাংলা থেকে এসেছিলেন, মার কাছে কমপ্লেন করতে, শিষ্যকে গুরুর পাশে একই আসনে কি করে বসানো যায়, গুরুর থেকে নিচে বসাতে হবে, আর পুজো করে বা কী আছে, পুজো তো করব গুরুকে। শ্রী মা বললেন, আজ যদি ঠাকুর বেঁচে থাকতেন, নরেনকে কি পাশে বসাতেন? ওকে মাথায় তুলে রাখতেন। তা নরেন আর শ্রীরামকৃষ্ণ এক। একজন ভদ্রলোকের কাছে গেছিলাম, তা দেখলাম ঠাকুর আর মায়ের ছবি রয়েছে। আমি বললাম স্বামীজির ছবি? উনি বলছেন হ্যাঁ সেই। তারপরে বলছেন আমরা তো আসলে ব্রাহ্মণ, বোঝো। এখন আমার ওর বাড়িতে যদিও খুব কিছু ভালো ভালো খাবার ছিল, আমি তো একটু লোভী লোক, তবু খেতে ইচ্ছে করলো না। আমি বললাম যে স্বামীজিকে ভালোবাসেন না, স্বামীজিকে পুজো করেন না? থাক, পরে এসে একদিন হবে। স্বামীজির ছবি বসাতে হবে, স্বামীজিকে পুজো করতে হবে, কেননা স্বামীজি ঠাকুর। তো স্বামীজি ঠাকুর কি করে? ঠাকুর ওর মধ্যে প্রবেশ করছেন পরিপূর্ণভাবে, সেই ভগবান তাঁর শক্তিটা ওর মধ্যে দিচ্ছেন, যেমন মাকে তিনি দিয়েছিলেন। আর সেই শক্তিটা পেয়ে স্বামীজি চিৎকার করছেন, লো দ্য ওল্ড ম্যান এন্টার্ড ইনটু মি। ওই বৃদ্ধ আমার শরীরে প্রবেশ করছেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং, ভগবান স্বয়ং ওই শরীর দিয়ে প্রকাশিত হচ্ছেন। তিনি যেমন কৃষ্ণ বললেন অর্জুনকে, সব কিছু হয়ে রয়েছে, নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন, ঠিক সেই জিনিস আমরা দেখতে পাই। স্বামীজি বলছেন না না, আমি ওসব কিছু পারবো না, আমি শুধু ধ্যান করব। মাঝে মাঝে শরীরটা রক্ষার জন্যে জাগ্রত হয়ে কিছু খেয়ে আবার ধ্যানের গভীরে। ঠাকুর একেবারে চাবুক মারছেন, তার পক্ষে কাজে পাঠাচ্ছেন। সেই কাজটা কি? পরবর্তীকালে স্বামীজিতে বলছেন, মাই ফিলোসফি ক্যান বি সেড ইন 2 sentences, to make people aware about their divine nature. এই যে রামকৃষ্ণ মিশনের এত রকম কাজ হচ্ছে, সেটা কিসের জন্যে? টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার। আমরা সাধুরাও দিন রাত ওই চিন্তাই তো করছি যে আমরা ডিভাইন, আমাদের মধ্যে ডিভিনিটিটা রয়েছে। সেই চিন্তাটা যদি না থাকে, তাহলে জপ শুধু কাউন্টিংই হবে। আমি শুধু জপ করে যাচ্ছি, আজকে 1000 করেছি, 5000 করেছি, খারাপ না, ভালো, মনটা শান্ত হবে, কিন্তু তার সঙ্গে এই বিচারটাও রাখতে হবে, আমার গোলটা কি? আমার গোলটা কিন্তু জপ করা নয়, জপের মাধ্যমে মনের ভেতরটা পরিবর্তন করে দেওয়া, চিন্তাটাকে পরিবর্তন করা। মনটা মানে কি? চিন্তা তো কি? সেই চিন্তা আমি নিঃস্বার্থপর,
আমার কোনো স্বার্থ নেই, এই জগতে কেউ আমার সঙ্গে নেই, কাউকে আমি কিন্তু সবাইকে ভালোবাসি। কেন? জগৎ রূপ রামকৃষ্ণ। জগতে যত কিছু দেখছি সবই তো শ্রীরামকৃষ্ণ। না ভালোবেসে আমি করিতে কি? তো শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি মানে জগৎকে ভালোবাসি। আর জগতের সমস্ত লোক, নানান রকমের লোক, ওর মধ্যে দিয়ে ঠাকুরই ক্রিয়া লীলা করছেন। ওই গাড়িতে যেতে যেতে যখন দেখছেন বারাঙ্গনাদের, সে দেখে ভক্তরা একটু লজ্জা পেয়ে গেছে, কোথা দিয়ে যাচ্ছে গাড়িটা। উনি কিন্তু খুব খুশি, মা তুই এই পোশাক পরে থাকতে ভালোবাসছিস, এরকম সেজেছিস। দেখতেই পাচ্ছেন না অন্য কিছু, শুধু ভগবানকে দেখছেন সর্বত্র, নিজেকে দেখছেন সর্বত্র। ইউ মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বত্র দেখে সেই ভগবানের মধ্যেই থাকে। তা আমরা, আমাদের লক্ষ্যটা কি? নিঃস্বার্থপর হওয়া। আমি বলে জিনিসটাই থাকছে না, শুধু তুমি তুমি। সেইটাতেই উনি বলছেন পবিত্রতা। তা এই দুজনের সম্পর্ক হচ্ছে এক। কিছুতেই উনি ঠাকুরের হাত থেকে ওই উঁকোটা খাবেন না। এই ঘটনাগুলো সব আপনাদের জানা, কিন্তু যখন রিক্যাপিচুলেট করি আবার নতুন করে মনে হয় ওদের কাছে বসে আছি, ওদের সঙ্গ পাচ্ছি। আর সেই জন্যেই এই আলোচনাগুলো। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ মানে খুবই অল্প বয়সী নরেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু বেশি বয়স না, তখন ওই মধ্য 40-এ। তখন ওই মধ্য 40-এই বলতো যে বৃদ্ধ। এখন 80-তে গেলে আচ্ছা বলতেও পারো, এখনও বলো না, না বললে ভালো। আচ্ছা, এখন এই যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, তারা কি করছেন? ঠাকুর পাশে বসে ওকে বলছেন হুঁকোটা খা। এখন স্বামীজি বলছেন না, আমি আপনার হাত থেকে খেতে পারি না। কিছু কিছু লোক এটার উপরেই তাদের সমস্ত জীবন। এ মা ধার্মিক লোক, ওরা এরকম কেন খাবে না রে? কুম্ভে গিয়ে দেখো ওরা কি করছে, হুঁকো টুকো না একেবারে লাগিয়ে। আর তখন একটু হুঁকো খাচ্ছে, তো কী তোমার অসুবিধে হলো? আসলে আগেকার দিনে এটাই ছিল চল। এখন যখন আমরা চা খাই, কফি খাই, গেলেই বলি মহারাজ কী খাবেন, চা না কফি? তখন বলতো যে হুঁকো, মানে তামাক, এসো বসো তামাক খাও, এটা ছিল তখনকার রেওয়াজ। তো সেই অনুযায়ী তো শ্রীরামকৃষ্ণ ওনাকে বলছেন, উনি বলছেন না না মশাই, এটা কী করে সম্ভব? আপনার হাত থেকে আমি কি করে আপনার ছোঁয়া হুঁকোতে? তখন বলছেন তোর তো খুব হীন বুদ্ধি। হীন বুদ্ধি মানে তুই বুঝতে পারছিস না তুই আর আমি এক, আলাদা নই। বেদান্ত শেখাচ্ছেন স্বামীজিকে, অদ্বৈত বেদান্ত, আমরা আলাদা নই, এই ভাবটা দিচ্ছেন। তারপরেতে একটু জলের মধ্যে লাঠি, সেই উদাহরণ দিয়ে বলছেন যে দেখ একটা জল রয়েছে, তার উপরে একটা লাঠি পড়ে রয়েছে। যারা দেখছে তারা দেখছে যে দুটো জল, কিন্তু আসলে তো একই জল। তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণকে পরব্রহ্ম, তিনি পরাশক্তি, তিনি জগৎ রূপ। স্বামী বিবেকানন্দকে সেই একই, অন্য আর একটা রূপ নিয়ে নিতে এসেছেন, কিন্তু তিনি শিবস্বরূপ। তো ওই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেতে গেলে, তার খুব কাছে হতে গেলে, শ্রীরামকৃষ্ণের মতো হতে গেলে কি করতে হবে? স্বামীজি হতে হবে। স্বামীজির মধ্যে কি ছিল? কোনো বাসনা ছিল না, একেবারে কোনো বাসনা নেই। সেই জন্যই তো তিনি শিব। শিব মানে কি? পবিত্রতা। আর পবিত্রতা মানে যার মধ্যে কোনো বাসনা নেই। যে আমরা জলকে বলি, কেননা বহু সাধু সন্ন্যাসী স্নান করেন, মন্ত্রোচ্চারণ করেন, সেই জন্য একটা সিস্টেম বলা হয় যে গঙ্গার জল পবিত্র। আমরা যখনই যাই আমার মনটাই মনে হয় গঙ্গার জল, যখন একটু গঙ্গার জল নিয়ে ছেটাচ্ছি মনে হয় গঙ্গার জল। এখন এই মনটা পবিত্র হয়ে যাচ্ছে, ওই জন্য ওরকমভাবে ওরা ইন্ট্রোডিউস করে দিয়েছেন সেই গঙ্গার জল। মাও সেটাকে খুব হাইলাইট করেছেন, একটা কিছু নিয়ে ধরে থাকা। যখন মনে হচ্ছে ভীষণ অপবিত্র হয়ে গেছি, নানান রকম উৎপাত, একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করে একটু গঙ্গা মন্ত্র বললে মনে হচ্ছে যেন পবিত্র হয়ে গেলাম। তো এইখানেতে এই গঙ্গা বলুন আর যাই বলুন, পবিত্রতা কি? মন। তো মন যেই শুদ্ধ হয়ে গেল, শুদ্ধ মানে জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তখন তুমি পিওরেস্ট অফ দ্য পিওর। যেখানেই বসে থাকো আর যাই করো, এই জিনিসটি শেখাবার জন্যে ওরা এসেছেন। এরপরে আমরা যেটা দেখছি যে স্বামীজি বলছেন যে ঠাকুরের হচ্ছে বাইরে ভক্তি, ভেতরে জ্ঞান।
তো জ্ঞানটা কি? জ্ঞান কাকে বলে? জ্ঞান হচ্ছে এককে জানার নাম জ্ঞান। কীরকম এক? সমস্ত ধর্মের মধ্যে কিন্তু একই বলছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ওটাও তাই, একই সেই আল্লাহ রয়েছেন। কিন্তু আমাদের সেই এক হচ্ছে কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে। এই একের জ্ঞান হতে হবে। সেটা কি করে সম্ভব? এতগুলো শরীর, এত রকমের দেখতে, এত রকমের গুণ নির্গুণ নানান রকম রয়েছে, দুর্গুণ। আমরা কি করব? এক ভাববো কি করে? যদি ওই শরীরটাকে বাদ দেন, ওই গুণগুলোকে বাদ দেন, তাহলে কি থাকে? চেতনা। আর চেতনাটার প্রমাণ কি? এই বেদান্তবাদীরা, ওরা তো আবার অন্য কিছু বিশ্বাস করে না, প্রমাণ চাই। সর্বপ্রিয়া খুব সুন্দর করে বলে এই বেদান্ত প্রমাণ দিয়ে। তো একদিনও বলছিল যে 10 জন লোক নদী পেরিয়েছে, ওইসব বেদান্তের বিখ্যাত গল্প। তারপরে যখন গুনছে বলছে ওমা আমরা 9, তখন 9, 1, 2, 3, 9 বারবার এরকম করে যাচ্ছে। ও যখন ওই বক্তৃতাতে দিচ্ছে, একটা 5-6 বছরের ছেলে ওখানে যাচ্ছিল, এদিক ওদিক ঘুরছিল। তো হঠাৎ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ও বারবার বলছে 1, 2, 3, 4, 9 করছে। তখন ও বলছে আই ক্যান কাউন্ট আপ টু 20। তো সর্বপ্রিয়া 10 পর্যন্ত গুনতে পারছে না, সেই জন্য আমি বললাম পালা এক্ষুনি, নইলে তোর কপালে দুঃখ আছে। এখন তো ওই যে 90, 29 কথাটা হচ্ছে আমরা যে একের চিন্তা করছি, ওই এককে আমি ভুলে গেছিলাম বলে আমরা ঠিক হচ্ছিল না, হিসেবটা ঠিক হচ্ছিল না। সেই একটাকে ওরা বলছেন ওটা চৈতন্য। কি করে বুঝবো? তখন বললেন যে 3টে স্তরে তুমি ওটাকে বুঝতে পারো। এখন এই 3টি স্তর কি কি? জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। জাগ্রত অবস্থাতে তো আমার শরীর রয়েছে, মন রয়েছে, চেতনাও রয়েছে। চেতনাটাকে বুঝি আর না বুঝি। তো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তির মধ্যে জাগ্রত অবস্থায় 3টেই রয়েছে, স্বপ্ন অবস্থায় 2টো মাত্র আছে। কেন না? শরীরটাকে আমি ভুলে গেছি। শরীরটা না ভুললে তো আমি ঘুমোতে পারছি না। ঘুম হচ্ছে তার মানে আমি শরীরটা ভুলে গেছি। এখন যদি পায়ে ব্যথা করছে, ঘাড়টা টনটন করছে, ফিল করছি, তার মানে ঘুমোচ্ছি না। সুতরাং শরীর যখন সম্পূর্ণ ভুলে যাই তখন ঘুমোই। আচ্ছা, ঘুমোচ্ছি তখন স্বপ্নও দেখছি, তার মানে মনটা আছে। শরীর না থাকলেও একটা জগৎ আছে। প্রমাণ হচ্ছে যে শরীরে শুধুমাত্র জগৎ তা কিন্তু নয়, শরীর ছাড়াও আর একটা জগৎ রয়েছে, ওই মনটা। তো অনেকে জিজ্ঞেস করেন ভূত টুত আছে কি না? ওই মনটা যতদিন আছে তো ভূতই তো আছে। ওই যে মনটাই তো বাতাসে ঘুরে ঘুরে বেড়াবে, ওই সব চিন্তা করবে। তো সুতরাং ওই যে মনটা যখন আমরা স্বপ্ন দেখছি, শরীরটা নেই কিন্তু আমি মনের মধ্যে জগৎ সৃষ্টি করছি। আর একটা প্রমাণ, তৃতীয় প্রমাণ হচ্ছে একটা অবস্থা আসে যখন আমি স্বপ্নও দেখি না, তখন শুধুমাত্র নিদ্রার মধ্যে রয়েছি। কোথায় থাকে তখন আমার ওই মনটা? শরীরটা তো বিছানায় পড়ে আছে, মনটা কোথায় গেল? কোথায় বিলীন হয়ে গেল? কোনো চিন্তা নেই। আবার যখন জেগে উঠছি, সব কিছু নিয়ে জেগে উঠছি, তখনও বলছে জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। সুষুপ্তি একটা শব্দ ব্যবহার করেছেন। এই সুষুপ্তি অবস্থাতে প্রমাণ করছে আমি শুধু দেহ নই, আমি শুধু মন নই, আমি চেতনা। ওই চেতনাটা আবার যখন এসে শরীরের মধ্যে প্রবেশ করছে, মনকে ক্রিয়া করাচ্ছে, আমি আবার নর্মাল হয়ে যাচ্ছি। প্রতিদিন এটা হচ্ছে। আর এই চেতনাটাকেই অনুভব করবার জন্যে আমরা ধ্যান করি। যখন আমরা ধ্যানে বসি তখন প্রথম কাজ হচ্ছে শরীরটাকে ভুলে যাওয়া। যদি শরীরটা ভুলে না যায় তাহলে কিন্তু ধ্যান হচ্ছে না। চোখটা গভীরভাবে বন্ধ করে বসে আছি বটে, কিন্তু ধ্যান হচ্ছে না, কেননা শরীরটা মনে আছে। আর সেই জন্যে প্রথম হচ্ছে শরীরটাকে ভুলে যেতে হবে। কি করে ভুলবো? তখন একটা কল্পনা করছি, অর্থাৎ স্বপ্ন। আমি কল্পনা করছি আমার হৃদয়ের মধ্যে আমার ইষ্ট দেবতা বা দেবী বসে আছেন, আমি তাকে পুজো করছি, আমি তাকে ভোগ নিবেদন করছি, আমি সমস্ত তার সঙ্গে কথা বলছি, প্রার্থনা করছি। আমি শরীরটা ভুলে গেছি কিন্তু ওই কল্পনার মধ্যে ডুবে রয়েছি। এখন ওইটা ধ্যান নয়,
তারপরে আর একটা অবস্থা আসবে যখন শুধু অনুরণ থাকবে, আনন্দের অনুরণ থাকবে, অনুভূতি থাকবে, কিন্তু না থাকবে কোনো কিছু, না শরীর না মন। ওই হচ্ছে তখন ঠিক ঠিক ধ্যান। ওই ধ্যান যদি একবার হলো, তখন কিন্তু আর একটা অবস্থায় আমরা পৌঁছে গেলাম, তাকে বলছে চতুর্থম। তা প্রথম জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তারপরে আমরা পৌঁছে যাচ্ছি ওই ফোর্থ স্টেজে, তুরীয় অবস্থা বলা হচ্ছে। এই তুরীয় অবস্থা মানে চরম অবস্থা। কি অনুভব হয়? আনন্দের অনুভব হয়, তাই ওর থেকে নামতে চায় না। ওখানে যদি দুঃখ হতো, চট করে চোখটা খুলে লাফিয়ে উঠে পড়তো, ওরে বাবারে আর ধ্যান দরকার নেই। কিন্তু আনন্দের অনুভব হয় বলে কিছুতেই নামতে চায় না, চোখ খুলতে চায় না, ওখানে বসে থাকে। আর ওই আনন্দই হচ্ছে ঈশ্বর। আমরা কি খুঁজি? আমরা আনন্দই তো খুঁজি। আর আনন্দ খুঁজতে গিয়ে এত শত্রু বানিয়ে ফেলি, এত সমস্যার সৃষ্টি করি। এই তুমি আমার কাছে আসবে না, তুমি আমার দিকে তাকাবে না, তুমি এটা শুনবে না, নানান রকম করে করে নিজেকে সেগ্রিগেট করে ফেলি। আর তারপরে হতাশ হয়ে পড়ি। আসলে ওই আনন্দটাকে খুঁজতে গিয়ে সবার মধ্যে ছড়িয়ে থাকা আনন্দটাকে নিতে হয়। তো এই হচ্ছে বেদান্ত। এককে জানার নাম ওই আনন্দকে জানা। কেন? আনন্দ থেকেই সব সৃষ্টি হয়েছে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে। আমরা যা করছি শুধু আনন্দের জন্যে করছি। এই আনন্দকে অনুসরণ করতে হবে। কেমন করে অনুসরণ করব? তখন ওই দুটো পথ রয়েছে, একটা জ্ঞানের পথ আর একটা ভক্তির পথ। তো যখন প্রথম আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হচ্ছিল, যখন উৎসের সন্ধান করছিলেন তারা, সেই মানুষগুলো, ঠাকুর বলছেন ঋষিরা কত কষ্ট করতেন। তারা সকালবেলায় জঙ্গলে চলে যেতেন, সারা দিন তপস্যা করে তারপরে সন্ধেবেলায় ফিরে আসতেন নিজের কুটিয়াতে। তো কি করতেন সেখানে? শুধু ধ্যান করতেন না, রিসার্চ করতেন। কিসের রিসার্চ? যে কোথায় সমস্যা হচ্ছে, কি করে জিনিসটা হচ্ছে। একটা ফলকে লক্ষ্য করলেন, ফল থেকে আবার গাছ হলো, গাছ থেকে আবার ফল হলো। এটা যদি হয়ে থাকে তাহলে আমার উৎসটা কি? আমাকে কে সৃষ্টি করলো? পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ। তো সমস্ত জগৎ থেকে পরীক্ষা করছি, উত্তর পাওয়া যাচ্ছে না। তখন উত্তর পেতে পেতে কশ্চিৎ ধীরা প্রত্যেক আত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। অমৃতত্ব পাওয়ার জন্যে, অমৃতত্ব মানে ওই আনন্দ, ওই আনন্দ পাওয়ার জন্যে তারা কি করলেন? চোখটা বন্ধ করলেন। চোখ বন্ধ করা মানে জগৎ থেকে নিজেকে আলাদা করে নিচ্ছেন। শুধু চোখ না, চোখের সঙ্গে কান, জিহ্বা, ত্বক, সব কিছু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে স্তব্ধ করে দিলেন। আর যেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় স্তব্ধ হলো, মনটা ধ্বংস হয়ে গেল। সেখানে রামচন্দ্রকে তাঁদের গুরুদেব বলছেন যে রাম, মনটাকে ধ্বংস করো, কিল ইয়োর মাইন্ড। কেননা মনটা সব সময় চিন্তা করে চলেছে। কেমন করে ধ্বংস করব? স্তব্ধ করে দাও একটা চিন্তাতে। এরা ওইটা করে যখন জানতে পারলো আনন্দের উৎস হচ্ছে ব্রহ্ম, আর সেই ব্রহ্ম থেকে আমরা সবাই এসেছি, আর সেই কারণটা আবিষ্কার করে ভীষণ খুশি হয়ে গেলেন এবং সবাইকে সেটা বলতে লাগলেন, এই আনন্দের উৎসটাকে আমি পেয়েছি। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা। তখন বললেন যে আমরা আসলে ওর থেকে সৃষ্টি হয়েছি, আমরা কেউ মরি না, আমরা প্রত্যেকেই অমৃতস্বরূপ। শরীরটা শুধু বদলে যায়, আমি তো থাকি, চিরদিন আছি। এইটা যখন ওনার মনের মধ্যে এলো, ওই জ্ঞানটা বিচার করে করে, তখন ওরা দেখছেন আচ্ছা এইটা জগতের সঙ্গে কি সম্পর্ক? জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? তখন ওরা দেখলেন যে তিনটে গুণ সবার মধ্যে রয়েছে, বা তিনটে বিশেষ বৈশিষ্ট্য সবার মধ্যে। পিঁপড়ে থেকে শুরু করে ডাইনোসরাস, কেউ মরতে চায় না। এটা কমন জিনিসটা কি করে এলো? গাছগুলো মরতে চায় না, পাখি, সমস্ত ক্রীড়া পতঙ্গ, মানুষ, কেউ মরতে চায় না। দেখুন কিরকম লক্ষ্য করছেন, এই ঋষিরা রিসার্চ করছেন, আর রিসার্চের মধ্যে দিয়ে একটা সত্যকে আবিষ্কার করছেন। কেউ তো মরতে চায় না। কেন চায় না? তার মানে যে শুরু যেটা, যা দিয়ে এটা সৃষ্টি হয়েছে,
তিনিই হচ্ছেন ইটার্নাল। তখন ওরা নাম দিল সৎ। সৎ মানে হচ্ছে যা সত্য, সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না। সত্য কখনো পরিবর্তন হয় না। সত্য এই শব্দটার অর্থটা এইটা, আমরা যেটা সত্য মিথ্যা বলি সেটা অন্য, যখন কোর্টে যাওয়া হয় সত্য মিথ্যা ওটা অন্য জিনিস। এই সত্য মানে কোনো পরিবর্তন হয় না, সৎ। স্বামীজি ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলছেন যে হে সত্য, ভারতবর্ষকে ডাকছেন হে সত্য। ভারতবর্ষ হচ্ছে সেই সৎ, কোনো পরিবর্তন নেই, ওই জ্ঞানটা রয়েছে। এবারে লক্ষ্য করে দেখলেন সবাই জানতে চায়, সত্যি তো প্রত্যেকটা জিনিস জানতে চায়। ওই পাখিগুলো দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো বেরিয়ে এসে দেখতে চাইছে কি হচ্ছে। কুকুরের বাচ্চাগুলোকে পরিষ্কার বুঝতে পারা যায়, ওরা জানবার জন্যে ব্যাকুল, এটা ওটা খুঁজছে, শুকছে। মানুষের সন্তান তো অবশ্যই সারাক্ষণ প্রশ্ন করে চলেছে, এটা কি ওটা কি, পাখিটা উড়লো কেন, কুকুরটা এরকম করছে কেন, উত্তর দিতে দিতে পাগল হয়ে যেতে হয়। কোথা থেকে এলো এই জিজ্ঞাসা, কেন এই জিজ্ঞাসা সবার মধ্যে? আবার এটা একটু বিকৃত হয়ে গেলে তখন আবার একটা উৎপাত, তখন সবাইকে ভাই চুপ কর, ওই পাশের বাড়ি ঝগড়া হচ্ছে, কী সব হচ্ছে শুনি একটু ভালো করে। কেননা ওটাতে প্রচণ্ড আনন্দ হচ্ছে, ওটা তো খারাপভাবে ব্যবহার করছেন, কিন্তু আসলে ওইটাই সবার মধ্যে রয়েছে, জানতে চাই। পাশের বাড়ি কি হচ্ছে জানতে না চাইলে ভালো, আর বাকি জগতের সমস্ত কিছুকে আমি জানতে চাই। এই জানতে যখন চাইছি, এটা কেন সবার মধ্যে এরকম? প্রত্যেকটা প্রাণীর মধ্যে জানতে চাওয়ার বাসনা কি করে এলো? এই হচ্ছে হিন্দু ধর্ম। কেউ সৃষ্টি করেনি, বিচার করে করে হচ্ছে। এক হলো আমরা বাঁচতে চাই, দ্বিতীয় জানতে চাই, তৃতীয় আনন্দ চাই। কেউ নিরানন্দ চাই না। আনন্দ পাবো কি করে ওইটা বুঝতে পারি না। সেই জন্যে আমরা যখন ইয়াং ছিলাম তখন একটা স্টাইল ছিল প্যান্টের, থাইটা পর্যন্ত টাইট, তার তলায় এত বড় ফাঁকা, ওই ফাঁকাটা এমন করে যাচ্ছি, আর পায়ের তলার ফাঁকাটা, কেননা ওই তখন হয়তো কোনো একটা আর্টিস্ট পড়েছিল, সমস্ত দর্জিরা তখন ওইটা বানাচ্ছে। আর তারপরে উল্টো হলো। এখন ওই যে আমরা করছি সব কিছু আনন্দের জন্যে করছি, আর আনন্দের জন্য আমি একজন থেকে দেখলাম এত টাইট একটা প্যান্ট পরেছে, তারপরে খুলতে গিয়ে আর একটা লোক লাগছে, সে টেনে খুলছে। আচ্ছা, ওতে আনন্দের কি হলো, কি সমস্যা? এখন ও ভাবছে দারুণ একটা আনন্দ, ও পরে একদম দারুণ স্টাইল করে যায়টায়, মাঝে মাঝে চুলগুলো এরকম করছে, কি ব্যাপার না, আনন্দ পাচ্ছে। কিন্তু খুব কিছু অল্প দিনের জন্যে করে, খুব বড় বড় চুল, মাঝে মাঝে এমনি করছে টরছে সব। তারপরে যেই আমার মতো বয়স হলো টুপি পরতে হবে, সেই জন্য আমি টুপিটা খুলিই না, তো কারণ আছে। তো সেখানে এখন এই যে তখন আর চুলে হাত দেওয়া যাচ্ছে না, কারণ চুলটাই তো নেই। এখন আনন্দ যেটা পেতে যাচ্ছি সেটা কোথা থেকে পেতে যাচ্ছি? সাধারণ জিনিসগুলো থেকে, যেগুলো পরিবর্তনশীল, ওটা থেকে আনন্দ পেতে যাই বলে দুঃখ পাই। কিন্তু আনন্দ যদি সেই আসল জায়গায় পৌঁছে যেতে পারি, তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করতে এলেন, আর এসেই বললেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। ওই ঈশ্বরের মধ্যেই আনন্দ। ঈশ্বরকে আনন্দেব, আনন্দই কেবল, ঈশ্বর আনন্দ ছাড়া কিছু নেই। সেজন্য ঠাকুর, যখন আমরা ঠাকুরকে দেখি এত আনন্দ হয়, শিশুকে দেখলে আনন্দ হয় কেন না? শিশুটার মধ্যে কোনো কামনা বাসনা নেই, ওই জন্য শিশুকে দেখলে খুব আনন্দ হয়। ছোট্ট একটা শিশু খেলতে খেলতে চলে এসছে, অবাক হয়ে আপনাকে দেখছে, কার ছেলে কি কিছু মনে হয় না, দেখলে ভালো লাগছে। কেন? ওর বাসনা নেই। তাহলে আনন্দের উৎসটা কি? বাসনাহীনতা। ওই হচ্ছে জ্ঞান। যেই বাসনাহীন হয়ে গেলাম তখন একটা ভেতর থেকে আনন্দ আসে, কোনো কারুর উপর নির্ভর করতে হচ্ছে না। জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল হলেই ওই আনন্দটা লিমিটেড হয়ে যাচ্ছে। তো সৎ চিৎ আনন্দ, স্বামী বিবেকানন্দকে বলা হলো সচ্চিৎ আনন্দ স্বরূপ। তা বিবেকানন্দ হচ্ছেন সেই ব্রহ্মণ, এই সচ্চিৎ আনন্দ স্বরূপ। কিন্তু ভেতরটা তার ভক্তি। কেন ভক্তি? ভালোবাসেন যে। আর তাই তো তিনি বলছেন যে একটা
কয়েক জায়গায় বললাম, স্বামীজির ওই কবিতা আপনারা সকলেই জানেন, শোনো বলি মরমের কথা, আমার মনের কথা বলছি শোনো, জীবনে জেনেছি সত্য সার। তার এই তীব্র তপস্যার মাধ্যমে যে জ্ঞানটা তিনি লাভ করেছেন, যদিও বয়সটা মাত্র 39 বছর, তো তিনি বলছেন জীবনে জেনেছি সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। আর সেইটা কি? প্রেম, প্রেম একমাত্র ধন। এই ভালোবাসাটাই একমাত্র, ভালোবাসার জন্যে সব কিছু। যখন বরানগর মঠে শুরু হয়েছে, সব যুবক ছেলেরা 24 বছর 26 বছর সব বয়স, এখন নানা রকমের ডিউটি ভাগ হয়ে গেছে। একদিন বাসন মাজতে হবে, তো ওই বাসন মাজাটা একটু উৎপেতে, সেই জন্যে প্রায় সবাই অ্যাভয়েড করতো। কিন্তু বিশেষ করে অবেদানন্দজি, তিনি কালী প্রসন্ন, উনি ওটা করতে চাইতেন না, কারণ উনি পড়ার মধ্যে ডুবে থাকতেন। এবারে স্বামীজি লিডার, তিনি যখন এসছেন, বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ ওরা কমপ্লেন করছে ও শুধু পড়ে কিন্তু বাসন মাজে না। আর তখন স্বামীজি বলছেন, একটা ভাই ওটা পড়তে ভালোবাসে, আর তোদের কটা আছে হাঁড়ি কন্ডা নিয়ে আয়, আমি বেঁচে দিচ্ছি। এখন ভালোবাসাটা দেখুন কীরকম, আমি করে দিচ্ছি, ও পড়ুক। আবার যখন স্বামীজি ফিরে এসছেন বিদেশ থেকে, এসে যখন তিনি ইন্ডিয়াতে রয়েছেন, সব লোকেরা আসছে, একদল পণ্ডিত দক্ষিণ ভারত থেকে এসছেন, এসে সংস্কৃততে স্বামীজির সঙ্গে তর্ক করবেন। স্বামীজি সংস্কৃত জানতেন, কিন্তু এতদিন অভ্যেস নেই, তো একটু ভুল হতেই পারে গ্রামারে। রামকৃষ্ণানন্দজি ছুটলেন ঠাকুর ঘরে, প্রার্থনা করছেন ঠাকুর নরেনের যেন অপমান না হয়, নরেনের যেন ভুল না হয়। ভেবে দেখুন তো কীরকম ভালোবাসা। এই হচ্ছে ভালোবাসা। একের জন্যে নরেনের লাভ, সব কিছু হলে ওনার কী লাভ, কিন্তু কোনো রকম ভাব না, না না ওনার জন্য ঠিক, নরেন যেন ঠিক থাকে। এই হচ্ছে প্রেম, প্রেম একমাত্র ধন। স্বামীজি কাঁদতেন, ঘুমোতে পারতেন না। যখন কেউ কেউ জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনার কষ্ট হচ্ছে রাত্রে, তোরা ঘুমোচ্ছিস কী করে? জগতে সবাই কত কষ্টের মধ্যে রয়েছে, না খেয়ে শুতে গেছে বাচ্চারা, আর ওইখানেতে কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, তাদের আর্তনাদ স্বামীজি শুনতে পাচ্ছেন। কত বড় মন। ওই এমনিতে তিনি বলছেন, দ্য মোর আই গ্রো, more it seems to me that everything lies in manliness. সারাক্ষণ কাঁদবো কেন? আমারও তাই মনে হয় জানেন, যদিও ভালোবাসলে ভালো লাগে বটে, কিন্তু সারাক্ষণ আশা করতে নেই। যেমন একজন ভদ্রমহিলার কথা তিনি এসে বলছেন, আমাকে না কেউ ভালোবাসে না। তা আমি বললাম, কী করে বুঝলেন? না, ওরা ফোন করে না যারা আমার প্রিয়। আপনি কেন করেন না? আপনি তো করতে পারেন, করে যেই করবেন তখন দেখবেন যে ও কোনো কাজে ব্যস্ত ছিল, কোনো সমস্যার মধ্যে ছিল। কল্পনা করে নেন কেন? আমরা বেশিরভাগ কষ্ট পাই কল্পনা করে করে, তারপরে তো দুঃখ পাই, আর দুঃখটা পেতে কিন্তু আমাদের আনন্দই লাগে। ওটা একটা, ওর দুঃখটা চলে গেলে আবার একটা মুশকিল। আর সত্যি কথা বলতে কি, ঠিক ঠিক আনন্দ পেতে গেলে স্বামীজির ওই কথাটা, যে জগতে দাতার আসন গ্রহণ করিবে, গিভ লাভ, গিভ সার্ভিস অ্যান্ড ডোন্ট আস্ক এনিথিং ইন রিটার্ন, ওই হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো কিছু এসে যায় না। জন্মদিন মনে নেই বলে দারুণ এক ঝগড়া হলো। আরে জন্মদিন মনে রাখতে করে খুব মুশকিল, আর জন্মদিনটা সঠিক কিনা কে জানে, যখন ওই রেকর্ড হয়েছিল ভুল লিখে দিছিল। শুধু ওটা নিয়ে এত মাথা ব্যথা করার কি দরকার? জন্মদিন দিন না, আমি তোমাকে ভালোবাসি কেন? তোমার মধ্যে যে ভালো গুণগুলো আছে ওই জন্যে। কি ভালো গান করে, কি সুন্দর রান্না করে, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর কথাবার্তা, কোনো না কোনো গুণ তো মানুষের রয়েছে, ও ঠাকুরের গুণ, ঈশ্বরের গুণ। আমি ওকে ভালোবাসি। আমাকে ভালোবাসে না তো ঠিক আছে। নরেন্দ্রনাথের মনটা ছিল ওইটা। একবার যখন তাঁদের এক বন্ধু, সে টাকা জমা দিতে পারছে না, তখন ওই কলেজ থেকে বলছে না তোমাকে পরীক্ষা দিতে দেব না। উনি একটা খুব স্ট্রং স্টেপ নিলেন। যে লোকটা ওরকম করে সে আবার একটু নেশা করতো, তো ওই খবর নিয়ে ওর কাছে গেছেন, গিয়ে একটু ওকে ধরেছেন, দিয়ে বলছেন তাহলে এই খবরটা সবাইকে জানিয়ে দিই যে আপনি এইসব জায়গায় ঘোরাঘুরি করে। হ্যাঁ নরেন না, কাউকে বলো না ভাই। তো বলছে ঠিক আছে, তাহলে একটা কন্ট্রাক্টে আসা যাক, আমিও ওটা বলবো না, আপনিও বন্ধুকে পরীক্ষা দিতে অ্যালাউ করবেন। ভালোবাসছেন সেই জন্য এতটা করছেন বন্ধুর জন্যে। যখন উনি বসে বসে বেদান্ত পড়াচ্ছেন, তখন
ওই পাশ দিয়ে গিরিশ ঘোষ যাচ্ছিলেন। তো উনি গিরিশকে বলছেন, ও গিরিশ, তুমি তো এরকম সারাক্ষণ নাটক টাটক করেই জীবন কাটালে, বেদান্ত একটু পড়লে না। গিরিশ ঘোষ তো সঙ্গে সঙ্গে শুরু করেছেন, আচ্ছা নরেন, বলো তো তোমাদের বেদান্ত কি অনাথের চোখের জল মোছাতে পারে, এই দরিদ্রের দুঃখ দূর করতে পারে, বিধবার দুঃখ দূর করতে। নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ও শুধু বলছে ঘটনাগুলো এমনি বানিয়ে বানিয়ে, কিন্তু নরেন্দ্রনাথ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, কাঁদতে লাগলেন। তখন গিরিশ ঘোষ বলছেন ওই শিষ্যদের, জানিস তোদের এই গুরুদেবকে বেদান্ত পড়ে বলে ভালোবাসি না। ওই যে দেখলি কাঁদলো, আমি তো বানিয়ে বানিয়ে কথা বললাম ওই কান্নাটার জন্যে। এই যে ভালোবাসাটা সবার প্রতি, কারোর দুঃখ আমার নিজের মনে লাগছে, তো ওইটাই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা। তো ভগবানকে LOVE, লাভ, ওইটাই হচ্ছে ভগবান। আমরা যে খুঁজি কিন্তু আমরা বুঝতে পারি না। আনসেলফিশনেস ইজ গড, লাভ ইজ গড। তো স্বামীজি তিনি ভেতরে বেদান্ত, চরম বেদান্ত, আর সেই কারণে তিনি কোনো কিছুতে বিচলিত হতেন না, আর কোনো কিচ্ছু চাইতেন না। বেলুড় মঠ তৈরি করে দেবার পর সব কিছু ছেড়ে দিলেন, বাস নিজে থাকতেন আলাদা। অত সোজা জিনিস না, সব কিছু তৈরি করে সম্পূর্ণ আলাদা হয়ে যাওয়া। এত পপুলারিটি, একদম ছেড়ে দিলেন, আমি এর মধ্যে নেই। এত সোজা জিনিস না। লোকে একটা তুলসী গাছ বসিয়েছিল, গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতো, সেখানে একটা তুলসী গাছ বসিয়েছিল। প্রতি বছর জিজ্ঞেস করছো তুলসী গাছটা আছে, ওটা কিন্তু আমি বসিয়েছিলাম। একবার নাসির উদ্দিনের কাছে একজন একটা কোট চেয়েছে, নাসির উদ্দিন আমি একটা জায়গায় যাব, তোমার ওই কোটটা একটু দেবে? তো নাসির উদ্দিনের সেকেন্ড একটা কোট ছিল, ওটা দিয়েছে। দিয়ে ও যখন যাচ্ছে নাসির উদ্দিনও পেছন পেছন গেছে। এবারে যখন ওই মিটিংয়েও গেছে, লোকজন রয়েছে, তখন নাসির উদ্দিন সবাইকে বলছে, ও যে কোটটা পরে আছে ওটা কিন্তু ওর না, ওটা আমার। আচ্ছা, লোকেরা তখন ওই লোকটা খুব রেগে গেছে, আচ্ছা তোমার এরকম করে বলার কি দরকার, আমি একটা পড়েছি তো, থাক না। বলে আচ্ছা বেশ। আবার কিছু লোক এসছে, ওদের সঙ্গে মিট করছে, বলছে ও যে কোটটা পড়েছে ওটা ওরও না, তবে ওটা আমারও না। তো এখন লোকেদের সন্দেহ হচ্ছে তাহলে কার। এরকম করে করে সমস্ত সময় ডিস্টার্ব করে যাচ্ছে, এটা বোঝাতে এটা আমার। আমরা বেশিরভাগ নাসির উদ্দিনের মতো যাই করি না কেন, আমি 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 আমি। তো ওইটাই যদি ভুলতে পারি, সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেব তিনি বেদান্তীন। অথচ বাইরে কাঁদছেন, মা আর একটা দিন চলে গেল, দেখা দিলিনি, সূর্য ডুবে যাচ্ছে, তিনি কাঁদছেন, কিন্তু ভেতরে ভীষণভাবে অদ্বৈতীন, কোনো রকম ভাব নেই। মাস্টারমশাই যখন জিজ্ঞেস করলেন, আচ্ছা স্ত্রী যদি ধর্মের পথে বাধা হয়, যে স্ত্রী ধর্মের পথে বাধা হবে, বা যে কেউ ধর্মের পথে বাধা হবে, ত্যাগ করতে হবে। ওইটা হচ্ছে বেদান্ত, কোনো রকম এসব চলবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, এরকম কোনো ভাবই নেই ঠাকুরের, কিন্তু বাইরে তিনি কত একদম মনে হয় যেন তার মতো ভক্তি ছাড়া আর কিছু নেই, কিন্তু ভেতরে তিনি। তাই তো যখন সেই প্রশ্নটা উঠল আমাদের হিমালয়ের যে আশ্রমটা স্বামীজি বানিয়েছেন মায়াবতীতে, যখন প্রশ্ন উঠল যে স্বামীজি কেন ঠাকুরের পুজো করতে দিচ্ছেন না, তিনি কেন বেদান্তের কথা বলছেন, তখন শ্রী শ্রী মা বললেন, তোমাদের যিনি গুরু তিনি হচ্ছেন অদ্বৈত। অদ্বৈত ছাড়া আর কোনো কিছু করা মুশকিল। আমরা যত পুজো করি দেখুন, এই জলেতে পুজো করি, আমরা কিন্তু মূর্তিতে করি না। আমরা যখন এই প্রমাণটা করলাম, তো ব্যাপ্তি কী করে হবে, সারা সমস্ত লোক কী করে বুঝবে, তখন এই নানান রকম মূর্তির আর নানান নামের আবিষ্কার হতে লাগলো। প্রথম ওরা করলেন অগ্নি। আগে ঋষিরা কিন্তু জানেন সর্বব্যাপী চৈতন্য, কিন্তু সাধারণ লোক বুঝতে পারছে না, একটা কিছু তো চাই যাকে নিয়ে সে থাকবে। তখন বললো অগ্নি, অগ্নি চয়ন করো, অগ্নিতে আহুতি দাও। তারপরে অগ্নির যে শিখাগুলো তাদের নাম দিলেন, কালী, করালি, মনোয়বাচ, সুলোহিতা, ইয়াচ সুধুম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, বিশ্বরুচি, নানান রকম নাম দিলেন। একটা নাম হলো, একটা রূপ হলো, তাতেও ঠিক ভাল লাগছে না, অগ্নিকে কি করে অতটা ভালোবাসা যায়। তখন রূপের কল্পনা হচ্ছে, উমা, হৈমবতী, ধীরে ধীরে রূপ আসছে। ভাগবতেও দেখবেন 9 নম্বর অধ্যায় পর্যন্ত স্কন্দ কোনো রূপের বর্ণনা নেই। ভাগবত
10 থেকে শুরু হচ্ছে। ব্রহ্মা যখন গিয়ে কান্নাকাটি করছেন, একটু রূপ দেখাও, নাহলে আমরা ঠিক বুঝতে পারছি না কোথায় মনটা দেব। তখন প্রচণ্ড একটা আওয়াজ হলো, একটা ঝলকে ওই ব্রহ্মা দেখলেন এবং শিবও দেখলেন যে একেবারে বিষ্ণু দাঁড়িয়ে আছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী, তার এক ঝলক মূর্তি আসছে। আবার যখন ওই 4 ভাইকে সৃষ্টি করলেন ব্রহ্মা, তারা সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তারা এসে ব্রহ্মাকে যখন বলছে যে তোমাকে কে সৃষ্টি করেছে, ব্রহ্মা বলে এই তো মহা মুশকিল, আমাকে সৃষ্টি। এখন আবার গিয়ে ওকে বললেন আমি বোঝাতে পারবো না, তোমাকে কি করে আমি বোঝাবো, বাক্য দিয়ে তো বোঝানো যায় না, কিন্তু এই 4টি ছেলে শুনছে না, তুমি এসে ওদের বুঝিয়ে দাও। তখন সেই বিষ্ণু এলেন, রূপটা কি ছিল, পরমহংস, তিনি হংস রূপে এলেন। এবার এই ছেলেটি যখন ওরা বললো আচ্ছা প্রণাম, কিন্তু কথা হলো আপনি কে, যেই আপনি কে জিজ্ঞেস করলো অমনি উনি বলছেন এই যে শুনলাম তোমরা খুব পণ্ডিত, তোমরা আমি কে জিজ্ঞেস করছো কি করে, আমি ছাড়ার কিছু আছে, আমি তো তুমি, আমি তো এই জগৎ, আমি কে জিজ্ঞেস করছো কোন মুখে। এই হচ্ছে জ্ঞান, ভক্তি আর জ্ঞান কি অসাধারণভাবে ব্লেন্ড হয়েছে। আমরা শুদ্ধ ঝগড়া করি, আমাদের এখনও কিছু কিছু সাধু আছে কিছুতে ভক্তি মানবে না, পেছন দিকে হাত দিয়ে গম্ভীরভাবে ঘোরে। সকালবেলা ব্রেকফাস্টটা ভালো হলে আরও সুন্দর হয়, এবার একদম পেছনে হাত দিয়ে ঘুরবে কি না ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু ব্রেকফাস্টটা খারাপ হলে অতটা ব্রহ্মসত্য হতো না, তো করে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এসে মিলিয়ে দিচ্ছেন, তিনি বলছেন যদি তুমি ভগবানকে দর্শন করো, তাকে যদি বলো প্রভু নিরাকার রূপে তুমি কেমনভাবে আমাকে একটু বুঝিয়ে দাও, তিনি তাতেও বুঝিয়ে দেবেন। তো জ্ঞান আর ভক্তি এ দুটো পথ, এ দুটো লক্ষ্য নয়, লক্ষ্যটা আর একটা, সেই লক্ষ্যটা হচ্ছে আনন্দ। সে আনন্দে যখন আমরা পৌঁছচ্ছি ভক্তির পথ দিয়ে, কেঁদে কেঁদে যাচ্ছি, রান্না করছি, পরিষ্কার করছি, কাপড় দিচ্ছি, কত কি করছি, মীরাবাই গান করছেন, করে যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন উনি আনন্দে বিভোর হয়ে বলছেন মেরে তো গিরিধারী লাল দুসরা না কই, এই জগৎ আমার চাই না, জগতের কোনো কিছু আমি নাই, একমাত্র আমার ওই গিরিধারী লাল। দেখুন এই একে পৌঁছে গেলেন, যখন উনি দ্বৈত করতে করতে একে পৌঁছচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মা কালীকে পুজো করতে করতে নিজেই সেইটি হয়ে যাচ্ছেন, নিজেই তিনি সেই ভোগ খাচ্ছেন, নিজেই মাথায় ফুল দিচ্ছেন, তিনিই সেই কালী। আর গিরিশ ঘোষ সেটা অনুভব করেছিল বলে যখন শ্যামপুকুর বাটিতে কালী পুজোয় মূর্তি আসেনি, অথচ সব কিছু সাজানো, ঠাকুরই বলেছেন, ভক্তরা তখন খুব একটু বিমূঢ় কী করব, গিরিশ ঘোষ এসে বললেন আরে বুঝতে পারছো না এই তো কালী। তো অনেকে জিজ্ঞেস করে আচ্ছা শ্রীরামকৃষ্ণদেব কালীর পূজারী ছিল, রামকৃষ্ণ মিশনে আপনারা কালীর মূর্তি রাখেন না কেন? শ্রীরামকৃষ্ণই কালী, আর কালীকে জ্ঞানদায়িনী, কালী কাউকে মাথা কাটেননি, কিচ্ছু করেননি, তিনি জ্ঞানের উন্মেষ করিয়েছেন। আর জ্ঞান কি? এককে জানার নাম জ্ঞান, দুইকে জানার নাম অজ্ঞান। ঠাকুর প্রথমেই মাস্টারমশাইকে বললেন। তো একটা বেদান্তের পথ দিয়ে, একটা ভক্তির পথ দিয়ে যখন আমরা গিয়ে পৌঁছচ্ছি তখন দেখছি আনন্দ ছাড়া কোনো কিছু নেই। তাই শ্রীরামকৃষ্ণ তিনি ভেতরে সেই অদ্বৈত, বাইরে ভক্তি, স্বামীজি বাইরে জ্ঞান, ভেতরে ভক্তি, কিন্তু লক্ষ্যটা আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? আনন্দে। খুব প্রার্থনা করি আমরা সবাই যেন আনন্দে থাকি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আনন্দে থাকি, দুঃখ যেন স্পর্শ না করে। দুঃখ জানে শরীর, জানে মন, তুমি আনন্দে থাকো। কাউকে যখন দেখব কষ্ট পাচ্ছে প্রার্থনা করব তার জন্যে, তার দুঃখটাকে অনুভব করে প্রার্থনা করব। কাউকে যখন দেখব সফল হচ্ছে, আনন্দ আছে, তাকে নিয়ে আনন্দ করব, আরও সফলতা আসুক, ও আনন্দে থাকুক। আর যখন শেষে নিজের জন্যে বলবো তখন বলবো ঠাকুর আমি কিন্তু তুমি, তুমি আমি, আমাকে বাদ দিও না, আমি আনন্দ লোকে গিয়ে আনন্দের মধ্যে মিলিত হয়ে যাব, ওইটাই আমার লক্ষ্য। জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা শারদা। ও
আমাদের সকলের শুভেচ্ছা জানবেন এবং এই 1 ঘন্টা ধরে আমরা যার মুখ থেকে শ্রীমুখ থেকে এই ভগবত তত্ত্ব আলোচনা শুনলাম, তাকে আমাদের সকলের প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা নিবেদন করার পালা। আমরা তাই করছি। শত কাজের মধ্যে থেকেও মনটা ভগবানে ধরে রাখা, মনটা ধ্যান এবং জপে যাবে। কিভাবে যাবে? প্রথমেই ধ্যান আসে না, নিরাকারের পথ কঠিন, সংসারের কাজে ব্যস্ত থাকি, সেই জন্য ঠাকুর কৃপা পরবশ হয়ে ভক্তিকে সবার আগে স্থান দিয়েছেন। ভালোবাসতে হবে। আমাদের যে কাজগুলি জীবনে এসেছে সেগুলিকেই আমাদের ভগবানের জন্য নিবেদিত বলে ভাবতে হবে, ভগবানের জন্য করা হচ্ছে বলে ভাবতে হবে। যাদের জন্য করছি তারাই ভগবান হবেন। সেইভাবে ভগবত বুদ্ধিতে কাজ করা, এই বুদ্ধিটা আমাদের ধরে রাখতে হবে, আনতে হবে। ঠাকুরের তো বক্তব্য উনি বুঝিয়ে দিতেন না, কিছু উদাহরণ বা উপমা দিয়ে অল্প কথায় সেরে দিতেন। মানে কীরকম জানো? যেমন চিড়ে কুটুনি মেয়ে আমরা দেখেছি কামারপুকুরের পশ্চিম দিকে, ঠাকুরের মন্দিরের পশ্চিম দিকে, ওই যে ঘর চলে গেছে শ্মশানের দিকে, ওইখানে চিড়ে যারা কুটতেন তাদের পাড়া ছিল। ছোটোবেলায় আমরা গিয়ে দেখেছি। ওইভাবে সমস্ত কিছু যেমনটি বলেছেন সেরকম সব কাজ করছি, কিন্তু মনটা ওই ধ্যানস্থ, হাতে যেন ওটা না পড়ে, অভ্যাস হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর স্বামীজির ক্ষেত্রে, স্বামীজিকে তো এত ছোট্ট করে বলতে হয়নি আর কোথাও, কারণ উপমার মধ্যে একটা ঝামেলা রয়েছেই। সেই উপমাটিকে আমাদের অনেকের ভালো নাও লাগতে পারে, উপমা উপমাই। স্বামীজিকে বুদ্ধির স্তরে পৌঁছে দিয়ে বক্তব্যগুলোকে হৃদয়গ্রাহী করতে হতো। সেই জন্য স্বামীজি যাদের সঙ্গে এই তত্ত্বকথা আলোচনা করতেন তারা এই মাঠে ঘাটের মানুষ নন, তারা বুদ্ধিজীবী। সেই জন্য দেখবেন একই কথা ঠাকুর বলছেন যে একটি সরোবরে 4টে ঘাট আছে, এই জল নিয়ে এলেন এবং সবাই এক জল পানি এসব বিভিন্ন নাম হয়ে গেল। এই ধর্মতত্ত্ব, এই ধর্ম সমন্বয় হয়ে গেল, সব হয়ে গেল। স্বামীজিকে বলতে হচ্ছে সমুদ্র আর তার তরঙ্গ। কখনো একদিন এভাবে বুদ্ধিজীবীদের কাছে ব্যাখ্যা করবেন না, এটা তার খুব প্রিয়, যেটা শাস্ত্রীয় বটে এবং সঙ্গে সঙ্গে জ্ঞানের পথ ধরে ভক্তির পথে যাওয়া। শিবনাথ শাস্ত্রীকে তিনি একবার বলেছিলেন, বললেন যে জ্ঞান হচ্ছে পুরুষ, সে বাহির বাড়িতে পড়ে থাকে, আর ভক্তি হচ্ছে মেয়ে মানুষ অন্দরে চলে যায়। শুনেছেন তো? কিন্তু আমরা তো জানি যে জ্ঞান ক্লীবলিঙ্গ ব্যাকরণের দিক থেকে, কিন্তু জ্ঞান ও ভক্তির এরকম সহজতম ব্যাখ্যা শিবনাথ শাস্ত্রী শুনে অবাক হয়ে গেলেন। বুদ্ধিমান লোক, বলছে লিঙ্গ সাজুজ্য রেখে তিনি ব্যাখ্যা করবেন আমাদের কাছে, সেরকম পাত্র ঠাকুর নন। এবং তিনি বুঝলেন যে আমাদের বক্তব্য আর ঠাকুরের বক্তব্য কীরকম কঠিন আমরা বিচার করি, যেটা কতটা উপমাগুলো কতটা ঠিক হলো সেইভাবে ভাবি। তা সাধন পথের দিক থেকেও কিন্তু
এই দুটোরই প্রয়োজন ছিল, কারণ আমাদের মানসিক অবস্থা তো বিভিন্ন রকম। তো যাই হোক, আজকে আমরা এই 1 ঘন্টা সুন্দর কাটালাম। আপনারা দলে দলে এসেছেন, নাম শুনে এসেছেন। উনি প্রথমেই বলছিলেন এতজন, এত 2-2:30 থেকে এসেছেন, এই তো ভাবতে কীরকম লাগে। হ্যাঁ, আমাদেরও তাই লাগে, কিন্তু এটাও ভাবতে ভালো লাগে যে আমাদের মধ্যে এরকম একজন আছেন যিনি ক্রাউড পুলার। এটা সকলের ভাগ্যে ঘটে না, তো দেবুদা অর্থাৎ স্বামী ঈশাত্মানন্দজি অসংখ্য নগণ্যের মধ্যে ভীষণভাবে অগ্রগণ্য একজন বক্তা। আর সকালেই আমি শুনছিলাম একজন আমাদের বৃদ্ধ ভক্ত বলছিলেন তার বাচনভঙ্গি আমাদের মুগ্ধ করে রাখে। আমরা তাকে দেখিনি, আমরা এই আজকে দেখব বলে, হ্যাঁ যেন বললেন 2:30 থেকে বসে আছেন তারা এখানে, সেরকম তিনিও তার প্রোগ্রাম ক্যান্সেল করে বসে আছেন। যে মানুষটিকে পর্দায় দেখি তাকে আর চাক্ষুষ দেখব। সুতরাং এখানে যারা প্রথম তাকে দেখছেন সশরীরে, তারা বুঝলেন এবং হয়তো ভাবছেন যে তাদের জন্ম সার্থক। আমিও প্রার্থনা করি তাদের মনগুলিও ভগবত চরণে লগ্ন হয়ে যাক এবং দেবুদার আগমন যথার্থই আবির্ভাব হয়ে উঠুক। জয় মা, হরি ওম তৎসৎ।